প্রযুক্তির ব্যবহারটা আসলে এখন তো সব কিছুই আপনি প্রযুক্তি দিয়ে দেখেন, এখন আমাদের প্রযুক্তি দিয়ে ট্রাফিক কন্ট্রোল করতেছে। ঠিক একইভাবে আপনি যদি ড্যাশবোর্ড করেন যে প্রথম প্রান্তিকে কি হবে, একটা পর্যায়ে যারা পারফর্ম করতে পারবে না তাদের রেড অ্যালার্ট দিবে, তারপরের প্রান্তিকে এখন কিন্তু অর্থ মন্ত্রণালয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় কিস্তি খুব সহজকরণ করেছে, কিন্তু যে আগে যেমন অর্থ ছাড়ের যে বিষয়গুলো আছে তো সেটাও কিন্তু কিছুটা সহজীকরণ কিন্তু করা হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে সমস্যা হয় বেশি ল্যান্ড অ্যাকুইজিশন যদি থাকে, তাহলে ওই জায়গাটাও আমার মনে হয় ডিপিপি যখন তৈরি করা হয় বা অ্যাপ্রুভালের সময় তার একটা যে এখানে এই যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে বিষয়গুলো থাকে সেটা যদি আগে থেকেই আমার মনে হয় যদি কাজ করা হয় তখন বাস্তবায়ন করতে গিয়ে যাতে না হয়। আপনি দেখবেন এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো যেখানে ল্যান্ড সংশ্লিষ্টতা থাকে সেই জায়গাগুলো, আর যেহেতু পিপিআর ফলো করতে হয়, আপনি কোনো কিছু টেন্ডার করা বাইরে থেকে নিয়ে আসা, সেখানেও কিন্তু তো ওইটাকে বাস্তবতার নিরিখে যদি আপনি অ্যাকশন প্ল্যানটা একদম টাইম বাইন্ডিং করেন তাহলে আমার মনে হয় সম্ভব। স্যার আমরা একদম শেষ প্রান্তে এসেছি। আমরা এইবার আসছে বাজেটে যেটা এখন পর্যন্ত বিভিন্নভাবে জানতে পেরেছি সেটা 7.5% মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। 7.5% মূল্যস্ফীতি এখন 9-এর উপরে আছে, সেই 7.5% নামিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কি করা যেতে পারে? খুব ছোট করে যদি বলেন 20-30 সেকেন্ড। আমার একটাই আমি সবসময় বলি, এনফোর্সমেন্টের জায়গাটা, অর্থাৎ শুধু বললে হবে না যে আমি 7% নিয়ে আসব, এই 7% নিয়ে আসার জন্য কি কর্মপদ্ধতি, 7.5% এই কী কর্মপদ্ধতি থাকবে, কিভাবে করা হবে, তারও যাতে একটা ব্যাখ্যা কিছুটা হলেও সংক্ষিপ্ত আকারে থাকে, তাহলে মানুষ একটা কনফিডেন্সের জায়গাটা পাবে। বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য এটি খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আপনার হয়তো অন্য আলোচনায় আসবে, কারণ ওইটাকে মাথা রেখেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো আছে সেটাকেও মোটামুটি এবার ভালোভাবে অ্যাড্রেস করা হচ্ছে।